রেডমি। তো রেডমি সেটটা আমার গ্রাফিক্স প্রবলেম আছে। তো গ্রাফিক্স প্রবলেমটা হচ্ছে সিপিউর পাশে গ্রাফিক্স আইসি আছে, 3টা ক্যাপাসিটার আছে। এখানে কোয়ান্টিটিটাকে চেক করতে হবে, চেক করে নিচ্ছি। দেখেন, 2খানা সেট ছিল, এটা অলরেডি খোলা, একটা হয়ে গেছে। তো ভাবছিলাম এটা একটা ভিডিও বানাই। তো আপনারা দেখতে পাচ্ছেন সব খোলা, আপনারা দেখতে থাকুন কীভাবে বানাবো। ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, আমি এর মধ্যে আবার ক্যামেরাটা আপনাকে কাজ করে দেবো। আপনার কিছুদিন ওয়েট করেন, আমি বুঝতে পারছি। তো দেখা যাক, আপনাকে লাগিয়ে তবু দেখিয়ে দিচ্ছি কোন পিকচার ছবি আসে কি না। সেট অন হচ্ছে, আপনাকে চার্জিং পোর্টে দেখা দিচ্ছি যে লোড নিচ্ছে। তো এই যে নো গ্রাফিক্স নো লাইট। তো ঠিক আছে, আমরা এখন কোয়ান্টিটি চেক করবো। সিপিউর পাশে যে আইসি আছে, গ্রাফিক্স আইসি পাশে ক্যাপাসিটারগুলো কোয়ান্টিটি চেক করে, আইসিটা যদি শর্ট থাকে তাহলে চেঞ্জ করে দেবো, আর আইসিটা যদি শর্ট না থাকে তাহলে রিমুভ করে রিসোল্ড করে দেবো। আমাদের সামনে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি। তো রেডমি পোকো সেটগুলো এগুলো কী হয়, আইসিটা চলতে চলতে হিউজ পরিমাণ হিট হওয়ার পরে আইসিটা শর্ট হয়ে যায়, ক্যাপাসিটার ড্রাই হয়ে যায়, হ্যাঁ, রিসোল্ড হয়ে যায়। সেটা তো খুলে আমরা আবার রিমুভ বা রিপ্লেসমেন্ট করে দিলে পরে গ্রাফিক্স চলে আসে। এটা অতিরিক্ত সিপিউটা গরম হওয়ার কারণে, যেহেতু গ্রাফিক্সটা সিপিউর পাশে দেওয়া আছে আইসিটা, যার জন্য এই প্রবলেম। পোকো আর রেডমির এই সেটগুলোর প্রবলেমে এই প্রবলেমটা হয়। তো ভাবলাম লাস্ট ভিডিওটা তুলেই ধরি আপনাদের সামনে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেকে টেকনিশিয়ান ভাইরা কী করে, এই জিনিসটা চেক না করে অলরেডি ওরা ডিসপ্লে পাল্টিয়ে ফেলে, তারপর দেখে কিছু আসে না, মাঝখান থেকে আপনার যে অরিজিনাল যে ডিসপ্লেটা আছে সেটা চলে যায়, নষ্ট হয়ে যায়। যাই হোক, আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন। আমরা পেস্ট লাগিয়ে নিচ্ছি আইসিটার পাশে, পেস্ট লাগিয়ে কন্টিনিউ চেক করা হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি ঠিক আছে। আমি আইসিটা আপনাকে রিসোল্ভ করে দিচ্ছি, দিতে পারেন। হিটসিং আইসিটার পাশে, সিপির পাশে হিটসিং রেখে পেস্ট লাগিয়ে হালকা রিসোল্ভ করলেই আপনার চলে আসবে। কিন্তু আইসিটাকে হিলাতে হবে একটু, তাহলে সমস্ত আইসির লেগগুলো রিসোল্ভ হয়ে যাবে। যাই হোক, দেখেন একটু বোর্ডটা কুলিং করে নিচ্ছি, কারণ এক হাতে কাজ করছি, এক হাতে ভিডিও করছি, তো যার জন্য তো আপনার ক্যামেরা থেকে পিকচার আউট হয়ে যাচ্ছে। যাই হোক, শেষমেশে আপনাকে পুরো মার্ক করে এন্ডিং করে দেখিয়ে দেওয়া হলো। এবার কোল্ড হওয়ার পর আপনাকে ফিটিং করে দেখানো হচ্ছে। ঠান্ডা হচ্ছে, তো দেখেন। এখন ফিটিং করে নিলাম, ফিটিং করে নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন গ্রাফিক্স চলে আসছে। তো শেষে আমি 2খানা সেট আপনাকে দেখাবো, একখানা করে দিয়েছি, পরেখানা ভাবলাম যে পরে ভিডিওটাও করে দিই, আপনাদের কাজটা সত্যি দেখতে সুবিধা হবে। নতুন নতুন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার আর কমেন্ট করবেন। হ্যাঁ, ভিডিও জানিয়ে বুঝতে পারছি ভিডিওটা বেশি একটা ভালো হচ্ছে না, আপনাদের সাপোর্ট থাকলে পরে ভিডিওটাও ভালো হবে। হ্যাঁ, সেট আপটা চেঞ্জ করবেন, চলে আসছে। তো আপনাকে পরের সেট দুটো যেন তুলে ধরলাম, আপনারা দেখতে পাবেন। এই যে একটা, এই যে। তো আপনারা আমাদের পাশে থেকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আমরা আমাদের নতুন নতুন ভিডিও প্রবলেমগুলো তুলে ধরব। গুড বাই। এই যে আবার কোনোটা দেখালাম, হয়তো অনেকই কাস্টমার আছে কাজ করে, একটা বোর্ডের ভিডিও তুলে ধরে আর একটা, তো সেটা আপনাকে হাতে আমি দেখিয়ে দিলাম। সেরকম কোনো ফেক ভিডিও বা অন্য কোনো ভিডিও না, আপনারা বুঝতেই পারছেন।
নেক্সট ভিডিওটাতে আপনাকে দেখিয়ে দিলাম যে ওই হ্যান্ডশেকটাই করলাম। এই